নম্বর ৩২, আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ হলো ঠিক সময় নামাজ পড়া, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। নম্বর ৩৩, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। নম্বর ৩৪, কিয়ামতে আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সে, যে নিজের ইলম দ্বারা উপকৃত হতে পারেনি। নম্বর ৩৫, কৃপণতা ও দুর্ব্যবহার এ দুটি স্বভাব কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। নম্বর ৩৬, যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দিবে তখন তুমিই প্রকৃত মুমিন। নম্বর ৩৭, যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। নম্বর ৩৮, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। নম্বর ৩৯, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরণকারী। নম্বর ৪০, এই কিতাব অর্থাৎ কোরআন দ্বারা আল্লাহ তাআলা এক জাতিকে উন্নত এবং অপর জাতিকে অবনত করেন। নম্বর ৪১, মূর্খ সে যার অন্তরে আল্লাহর কালামের কালো দাগ পর্যন্ত নেই, সে যেন একটি খুঁটিবিহীন উজার ঘর। নম্বর ৪২, মুমিনের লক্ষণ ৩টি: সত্য বলা, আমানত রক্ষা করা এবং ওয়াদা রক্ষা করা। নম্বর ৪৩, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধাংশ। নম্বর ৪৪, দুনিয়াতে সবসময় যে ব্যক্তি পেট ভরে খায় সে আখিরাতের জীবনে ভুকা থাকবে। নম্বর ৪৫, ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। নম্বর ৪৬, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার ওয়ারিশি অধিকার থেকে বঞ্চিত করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বেহেশতের অধিকারী থেকে বঞ্চিত করবেন। নম্বর ৪৭, যে ব্যক্তি বিশ্বাস করে তোমার কাছে আমানত রেখেছে তুমি তার আমানত ফিরিয়ে দাও, আর যে তোমার খেয়ানত করেছে তুমি তার খেয়ানত করো না। নম্বর ৪৮, যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে দিনার ব্যাপারটা মাফ করা হবে না। নম্বর ৪৯, প্রত্যেকটা ধার বা কর্জ দেওয়াই সদকা। নম্বর ৫০, সর্বোত্তম রোজগার হল আল্লাহর পছন্দনীয় তরিকায় ব্যবসা করা এবং গায়ে খেটে উপার্জন করা। নম্বর ৫১, যে তার সময়কে আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রয়। নম্বর ৫২, তুমি যত সেজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। নম্বর ৫৩, সূরা ফাতিহা প্রায় ১,০০০ রোগের ঔষধ। নম্বর ৫৪, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। নম্বর ৫৫, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। নম্বর ৫৬, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। নম্বর ৫৭, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। নম্বর ৫৮, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। নম্বর ৫৯, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হল হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। নম্বর ৬০, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। নম্বর ৬১, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। নম্বর ৬২, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। নম্বর ৬৩, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। নম্বর ৬৪, তোমরা সব সময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। নম্বর ৬৫, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। নম্বর ৬৬, যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে। নম্বর ৬৭, যে মহিলা গর্ভ অবস্থায় ১ খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে। নম্বর ৬৮, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাত আদায় করা। নম্বর ৬৯, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নম্বর ৭০, তুমি জানো তুমি সঠিক তবুও তর্ক করো না।
নম্বর 71, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবন থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। নম্বর 72, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজকের চেয়েও ভয়ঙ্কর, আর